নারকেল তেলের মধ্যে সাধারণ কয়েকটি জিনিস মিশিয়ে এই তেল আমি তৈরি করে রাখি। আর সারা বছর আমরা বাড়ির প্রত্যেকে মাথায় এই তেলই ব্যবহার করি। আজকে কোনো রান্নার ভিডিও নয়, আজকে এই তেলের ভিডিওটি শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। এই তেল বানানোর জন্য আমি এখানে ২ ঘন্টা আগে ২ চামচ মেথি ভিজিয়ে রেখেছিলাম। এই মেথিটা দেখুন একটু নরম, নরম হয়ে গেছে। একই রকমভাবে ২ চামচ শুকনো আমলকিও আমি ভিজিয়ে রেখেছিলাম। তবে আমলকি যদি ফ্রেশ পাওয়া যায় তাহলে সবচাইতে বেশি ভালো হয়। এখানে নিয়েছি ৮-১০ খানা জবা ফুল আর নিয়েছি ২ টো অ্যালোভেরার পাতা। এই পাতার কিন্তু বোটার দিক থেকে যে হলুদ কষটা বেরোয় সেটাকে বার করে তারপরে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ৮-১০ খানা জবা পাতা। এটাকেও ধুয়ে নিয়েছি। আর সঙ্গে অবশ্যই নারকেল তেল। এই তেলটা কিন্তু গন্ধ ছাড়া তেল হলে তবেই বেশি ভালো হয়। একটা মিক্সিং জারের মধ্যে আমি সব উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। জল ছাড়াই এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অ্যালোভেরার পাতাগুলোকে একটু কেটে দিয়ে দিলে এর জেলে আর জবা ফুলের জেলের মধ্যেই সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। জবা ফুল আর অ্যালোভেরা থাকার কারণে এই পেস্টটা কিন্তু একটু স্লিপারি হবে। তবে তেলটা কিন্তু একদমই স্লিপারি হবে না। এই পেস্টটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে ঢেলে দেব নারকেল তেলটা। আগেই বলেছি তেলটা কিন্তু গন্ধ ছাড়া যে নারকেল তেল সেগুলো হলেই ভালো হয়। এবারে কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে ফ্লেমটাকে অন করে নিয়ে একটা চামচ বা হাতা দিয়ে এগুলোকে ভালো করে তেলের সাথে মিশিয়ে দেব। আর ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। বেশি নাড়াচাড়া করবার দরকার নেই। মাঝে, মাঝে একটু নিচের দিকটা লেগে যাচ্ছে কিনা দেখে নিয়ে একটু নেড়েচেড়ে দিলেই চলবে। আস্তে, আস্তে এই সমস্ত রস এই তেলের মধ্যে শুষে নেবে আর ওপর থেকে যে জলজলে ফেনা ভাবটা সেটা একদম কমে যাবে। ৭ থেকে ৮ মিনিট বাদে এখনো দেখুন ওপরে একটু, একটু ফেনা ভাব রয়েছে। আর এই অ্যালোভেরার ডাঁটিগুলো এখনো সবুজ, সবুজ দেখা যাচ্ছে। এইরকম নামিয়ে নিলে পরে কিন্তু তেলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আরো ৩ থেকে ৪ মিনিট মোটামুটি ১০ মিনিট মতো এভাবে নেড়েচেড়ে এটাকে জাল দিয়ে নেব। ১০ মিনিট জাল দেবার পরে এই জবা ফুল আর অ্যালোভেরার যে স্লিপারি ভাবটা সেটা একদম কমে গেছে আর এটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এই অবস্থায় ফ্লেমটাকে অফ করে দিয়ে কড়াইয়ের মধ্যেই কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পরে একটা ছাঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর এর মধ্যেও কিন্তু প্রচুর তেল রয়েছে। এটাকে চেপে, চেপে আমি বার করে নেব। আর এই যে জবা ফুল আর অ্যালোভেরার এই যে মিশ্রণটা, এটাও কিন্তু চুলের জন্য খুব ভালো। আর এই ছেঁকে নেওয়া তেলটাকে একটা পরিষ্কার কাচের পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। এটা ৩ থেকে ৪ মাস কিন্তু ভালো থাকে। আমার বাড়িতে এই তেলই আমরা সবাই ব্যবহার করি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।